এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সামাজিক সমস্যা সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মাইনর অথবা ডিএসসি যে সোশিওলজি রয়েছে সেখান থেকে এই যে সামাজিক সমস্যা এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদের যে কোর্স ডিটেলসটা রয়েছে সেটাও একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যে এই কোর্স ফির বিনিময়ে তোমরা যুক্ত হবে তো কী কী সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। প্রথমেই তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি যে আলোচনা রয়েছে সেটা শুরু করছি। সংক্ষেপের মাধ্যমে আলোচনা করব এই সামাজিক সমস্যাটা আসলে কি। দেখো, প্রথমত যেটা রয়েছে প্রধান যে সামাজিক কিছু সমস্যাগুলি রয়েছে সেটাই, অর্থাৎ বলেছে দেখো প্রথমেই রয়েছে এখানে দারিদ্র্য, অর্থাৎ সমাজের সবচেয়ে বড় অভিশাপ যা মৌলিক অধিকার পূরণ এবং সামগ্রিক উন্নয়নের পথে প্রধান বাধা সৃষ্টি করে। তাহলে দেখো, সামাজিক সমস্যা বলতে কী বোঝানো হচ্ছে, যদি এক কথায় বলি, সমাজের যে নিত্যদিনের বা এই যে সমাজের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে সেগুলিকেই হচ্ছে সামাজিক সমস্যা বলে। তো এই যে সামাজিক সমস্যা, কি এমন সামাজিক সমস্যাগুলি রয়েছে? প্রথমেই যে সামাজিক সামাজিক সমস্যাটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে এই দারিদ্র্য। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সমাজের একটা সবচেয়ে বড় সমস্যা বা অভিশাপ যেটা বলা হচ্ছে, যেটা দারিদ্র্য, যেটা কি করছে, মৌলিক অধিকার পূরণ, সামগ্রিক উন্নয়নের পথে এই বাধা সৃষ্টি করছে কিন্তু এই দারিদ্র্যটা। ঠিক আছে, তারপরে রয়েছে আরেকটা অন্যতম যে সামাজিক প্রধান সমস্যার মধ্যে নিরক্ষরতা, অর্থাৎ কি, যথাযথ শিক্ষার অভাবে মানুষের মধ্যে সচেতনতা, নৈতিকতা, সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই যে সমাজে সামাজিক যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে তার মধ্যে আরেকটা অন্যতম সমস্যা কি রয়েছে, এই নিরক্ষরতা, অর্থাৎ কি, শিক্ষার অভাবে কি হচ্ছে, শিক্ষার অভাবের কারণে মানুষের সচেতনতা, তার সাথে সাথে নৈতিকতা, সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ, এগুলো কিন্তু কমে যাচ্ছে। এটা হচ্ছে একমাত্র কিন্তু তাহলে শিক্ষার অভাবের ক্ষেত্রে, যার জন্য এখানে রয়েছে নিরক্ষরতা হলো প্রধান এক ধরনের সামাজিক সমস্যা। নেক্সট রয়েছে বেকারত্ব। এই বেকারত্বটা হচ্ছে সামাজিক সমস্যার মধ্যে একটা বলা যায় যে অন্যতম প্রধান সমস্যা। ঠিক আছে, বেকারত্ব অর্থাৎ যুব সমাজের মধ্যে হতাশা, মানসিক অবক্ষয় এবং যে সমাজে অপরাধমূলক কাজের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বেকারত্ব। অর্থাৎ বেকারত্বই কি করছে, বেকারত্বই এই যুব সমাজকে কি করছে, হতাশা করে তুলছে। বেকারত্বের মাধ্যমে কি হচ্ছে, মানসিক অবক্ষয় হচ্ছে। এই বেকারত্বের মাধ্যমে কি হচ্ছে, সমাজে অপরাধমূলক কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে। তাহলে কি হচ্ছে, সামাজিক প্রধান সমস্যার মধ্যে রয়েছে দারিদ্রতা, রয়েছে শিক্ষার অভাব, রয়েছে হচ্ছে এই বেকারত্ব। এই যে বিষয়গুলো, এটা কিন্তু সামাজিক সমস্যার মধ্যে একদম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যে এই বেকারত্বের কি করে এই সামাজিক সমস্যাগুলির মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো রয়েছে সমাজের ওপর ক্ষতিকর প্রভাব, অর্থাৎ সামাজিক সমস্যাগুলোর মাধ্যমে কি হচ্ছে, সমাজের ওপর কিন্তু একটা বিশাল পরিমাণের যে প্রভাব পড়ছে বা ইফেক্ট হচ্ছে। ঠিক আছে, কি বলেছে দেখো, অর্থনৈতিক বৈষম্য মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান কিন্তু চরমভাবে কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই যে বললাম যে সামাজিক সমস্যাগুলি যেগুলি রয়েছে, প্রথমত রয়েছে দারিদ্রতা, তারপরে রয়েছে বেকারত্ব, তারপরে হচ্ছে নিরক্ষরতা। তাহলে এগুলোর মাধ্যমে কি হচ্ছে, বেকারত্বের মাধ্যমে এই যে অর্থনৈতিক বৈষম্য এটা মারাত্মকভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে সাধারণ মানুষের জীবনযাত্রার মানটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। নেক্সট রয়েছে দেখো, সমাজে অপরাধ ও দুর্নীতির হার বৃদ্ধি পাচ্ছে, যে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তাকে কিন্তু বিঘ্নিত করছে। নেক্সট রয়েছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ স্বাস্থ্যসেবা, শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে কিন্তু বঞ্চিত থাকছে। ঠিক আছে, তারপরে রয়েছে দেশের মানব সম্পদ অবহেলিত থাকার কারণে সামগ্রিক জাতীয় উন্নয়ন
ও অগ্রগতি চরমভাবে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে বিভিন্ন এই যে সামাজিক সমস্যাগুলি রয়েছে এগুলোর কারণে কিন্তু কি হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু সমাজের ওপর এগুলো একটা যে প্রভাব ফেলছে, ঠিক আছে, ক্ষতিকর বা মারাত্মক একটা কিন্তু প্রভাব ফেলছে। সে বিভিন্ন যে সামাজিক সমস্যাগুলি সেগুলি নিয়ে তো বললাম। এবার এই সামাজিক সমস্যাগুলি কিভাবে সমাজের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে সেটা মূলত এই বিষয়গুলো রয়েছে। আরও বিভিন্ন কিন্তু বিষয় রয়েছে, এইটা না যে 2-4 লাইনে আলোচনার মাধ্যমে যে এই মানে সমাজের ওপরের ক্ষতিকর প্রভাবগুলো যে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু না। সমাজের ওপর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু এই ক্ষতিকর প্রভাবগুলি কিন্তু পড়ছে, ঠিক আছে। এর সাথে সাথে দেখো বলা যায় এই যে বেকারত্ব রয়েছে, এই বেকারত্বের মূল যে কারিগরি মানে কারণসমূহের একটি যে পরিসংখ্যানের কথা যদি বলি, সেখানে দেখো দক্ষতার অভাব রয়েছে 40%, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবটা রয়েছে 30%, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটা রয়েছে 20% এবং হচ্ছে অন্যান্য কারণ রয়েছে 10%। এই সবগুলিকে মিলিয়ে কিন্তু কি হচ্ছে 100% কিন্তু হয়ে যাচ্ছে। এইখানেও দেখো এই ছবিটার মাধ্যমে বা এই যে চিত্রটা রয়েছে এখানেও এই জিনিসটা কিন্তু ভালোভাবে আর কি বলা হচ্ছে যে এই যে এতটুকু যে বেকারত্বের যে মূল কারণসমূহ রয়েছে একটা পরিসংখ্যানের মাধ্যমে যদি বোঝানো হয় ঠিক এরকমভাবেই কিন্তু একটা মোটামুটি বলা হয়েছে এই বিষয়টা, ঠিক আছে। তাহলে এই যে সামাজিক যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, ঠিক আছে, সামাজিক সমস্যার মধ্যে বিভিন্ন বিষয়গুলো পড়ছে এবং এই সামাজিক সমস্যাগুলি কীভাবে সমাজের ওপর তার ক্ষতিকর প্রভাব ফেলছে সেই বিষয়টা নিয়েই মূলত সংক্ষেপের মাধ্যমে একদম তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে। ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।